চরিত্রের মধ্যে গিয়ে একটা মজা, এই যে চাপলিনের চরিত্র সেখানে একটা মজা, সেখান থেকে একটা অন্য চরিত্রে গেলে একটু মানে কি বলবো, সেটা কষ্টই লাগে। কষ্ট লাগে এই কারণে যে আমি এতক্ষণ বাচ্চাদের আনন্দ দিচ্ছিলাম, বাচ্চারা আনন্দ পাচ্ছে, হঠাৎ সেটাকে গিয়ে আবার অন্য জায়গায় ঢোকা একটু সময় লাগে। যেহেতু প্রথম সাজলাম আপনি যখন চাপলিন হাসাচ্ছি, আবার খানিকক্ষণ হয়তো রামকৃষ্ণ, এই যে তারপর ধরুন আমি দাঁড়িয়ে আছি, রামকৃষ্ণ আমাকে দেখে প্রণাম করছে, মানে প্রণাম করার সময় কেউ আমাকে কেউ প্রণাম করছে হাত জোর করে, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আবার কেউ মানে গালাগাল দিচ্ছে, কেউ দূর থেকে ইট মারলো, এগুলো আমার দেখা, পায়ে প্রণাম করতে গিয়ে চিমটি কাটলো, আমাকে অনেক কিছু সহ্য করতে হয়। আর একটা চরিত্র গান্ধী, আমার সব বিষয়ে নিজেকে তাদের মধ্যে ঢুকতে হয়। যেমন গান্ধীজি যখন সাজি, তো গান্ধীজি যেমন সেই টাক, তার চুল, তার অঙ্গ ভঙ্গি, তার হাঁটা, তার হাতে লাঠি নেওয়া, তো এটা যখন হয়ে যায় আমি নিজেকে মনে করি তার মধ্যে আমি ঢুকে যাই। গান্ধী সে যেটা হয়েছে, কেউ এসে অবাক হয়ে দেখছে, যেমন হচ্ছে হঠাৎ দেখলাম যে কেউ পেছনে একটা গালাগালি দেবে, গান্ধী বুড়ো, এ বুড়ো, হঠাৎ একজন এসে একটা ইট পড়লো আমার এইখানটা, যদি আমার কেটে যায়নি, কিন্তু আমি দেখলাম, আমি পরে দেখলাম যে আমি এখানে আমার ফুলে গেছিল। এটা আমার হয়েছে একটা, যে এবার একবার বললো যে তাকে দেখি ধরেছে, ধরে বললো কি হয়েছে, না আমি বুঝতে পারিনি ওটা মাটির না মানুষ। তা বলছে মাটির না মানুষ, তুমি ইট মারবে, এই অভিজ্ঞতা হয়েছে। আবার কেউ অবাক হয়ে মানে নীরব ভাবে, আমি যেমন আমি স্ট্যাচু হয়ে আছি, সেও দেখি এরকম অবাক হয়ে আমাকে, আমার দিক তাকে অবাক হয়ে দেখছে।